হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে বাইরে কিছু কাজ আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো আমার বাইক। দেখি বাইকে তেল আছে কি নাই। 2 কোটির মতো তেল আছে। সো চলো বাইকটা বের করা যাক। আর হচ্ছে বাইকটা অনেক ময়লা হয়ে গেছে, বাইকটা ওয়াশ করতে দিতে হবে। আর এখানকার রাস্তা বাইকটা বের করতে হচ্ছে অনেক কষ্ট হয়, কারণ হচ্ছে এখানে কোনো রাস্তা নেই। মানে এখানে রাস্তা হয়তো আর কি, কারণ এখানে কিছু জমি বিষয় নিয়ে একটু না ঝামেলা চলতেছে। সো ঝামেলা সলভ হওয়ার পর এখানে রাস্তাটা করে নেব। কারণ হচ্ছে এখানে এমন চিপা চাপা রাস্তা, এদিক দিয়ে বাইক বের হয়, এতে কোনো জায়গার যদি লাগে তাহলে তো স্কেচ পড়ে যাবে। আর বাইক স্কেচ পড়লে তো অনেকটা কষ্ট লাগবেই, এটা স্বাভাবিক। তো বের হয়ে হচ্ছে স্যার অফিস থেকে ফোন দিছে যে 2টা কাস্টমারের কাছে যেতে হবে। সো চলো যাওয়া যাক যে ওরা আছে কি নাই। আমার এক হাত দিয়ে গাড়ি চালাতেছি, কারণ হচ্ছে এখন বাইরে যাই আমার ক্যামেরাম্যানকে ডাক দিতে হবে। সো আমার ক্যামেরাম্যান চলে আসছে এখন। চলো কাস্টমারের কাছে যাওয়া যাক। বের হতে না হতেই দেখি যে ট্রেন আসছে। তো ট্রেন চলে গেল, তারপরে আমরা ব্রেক দিলাম। আর হ্যাঁ, সবাই হচ্ছে সেফটি ফার্স্ট। সবাই গাড়ি চালানোর সময় হচ্ছে হেলমেট ইউজ করবে, কারণ হচ্ছে হেলমেট এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো এই যে সামনে যে বাইকার 2টা মেয়ে নিয়ে আসছে, কোনো হেলমেট নেই, এখানে কোনো দুর্ঘটনা হলে কী হবে। আর এটা হলো আমাদের জয়পুরের রাস্তা, এত বাজে, মানে এরা কোনো কাজ করার কোনো চিন্তাধারাই নাই। এটা কি রাস্তা রে ভাই, এত রাস্তা খারাপ, এইভাবে রাস্তায় গাড়ি চালা যায়। সো এটাই সমস্যা নাই, এটাই ঠিক। ফার্স্ট কাস্টমারের কাছে যাইতেছি। চলো যাওয়া যাক। আর হ্যাঁ, কী যেন বলতেছিলাম, হচ্ছে হেলমেটের কথা বলতেছিলাম। হ্যাঁ, হেলমেটটাই ইম্পর্টেন্ট, সবাই হেলমেট পরে গাড়ি চালাবা, এটাই সবচেয়ে সবার কাছে ভালো। কারণ হচ্ছে সর্বপ্রথম বাইক অ্যাক্সিডেন্ট করলে আগে মাথাটাই যায়। তো হেলমেটটা আগে পরবা, তারপর বাইক রাইড করবা। প্রথম কাস্টমারের কাছে যাচ্ছে, দেখেছি দোকান বন্ধ। সো কোনো কাজই হইলো না। সো চলো সেকেন্ড কাস্টমারের কাছে যাওয়া যায়। ফার্স্টেই কোফা, সমস্যা নেই। চলো এইরকম আস্তে আস্তে করে যাওয়া যাক। রাস্তা অনেক সুন্দর আমাদের এখান থেকে, রাস্তা মোটামুটি ভালোই করছে, বাট এই আউটসাইড যেখানে রাস্তা, বাইপাস যেখানে রাস্তা এতটা বাজে, মানে গাড়িগুলো চালানোই যায় না। তো চলো যাওয়া যাক। ফার্স্ট সেকেন্ড কাস্টমারে গেছে। তো এই মামা আসতে এখন হচ্ছে চলো যাওয়া যাক। সাইকেল ভাই দেখে ছোটোবেলার কাহিনী মনে হতেছে। আমরা একসময় স্কুলে যাইতাম সাইকেল নিয়ে 2জন করে, এখন তো ওখানে আর নাই, এখন বাইক। সো কোন দিন যে সাইকেল চলেছি সেটাও জানি না। তো এখন ইলেকশন চলতেছে, এখন রাস্তা অনেকটাই ফাঁকা। এই আন্টি আসতে, মানে কিছু কিছু আন্টিরা না দেখে রাস্তা পার, এটা একটা কী অবস্থা। এখন হুটহাট করে এটা রাস্তা পার হয়। সবাই সাবধানে রাস্তা পার হবে। এখন হচ্ছে দুপুর 12:30 বাজে। সেই টাইমে কি কাস্টমারকে পাওয়া যাবে? মনে তো হয় না, তাও যাওয়া যাক। এই আঙ্কেলটা হচ্ছে হেলমেট পরে গাড়ি চালাতেছে। সো সবাই হেলমেট পরেই গাড়ি চালাবা। এখন হচ্ছে আমরা সেকেন্ড কাস্টমারের কাছে যাবো। সেকেন্ড কাস্টমার যদি না থাকে তাহলে তো অফিসে যাই, কী বলবো। আমরা এখন যাইতেছি। যাওয়ার পথে হ্যাঁ চলো যাওয়া যাক। আস্তে আস্তে করে গাড়ি চালাতেছি, কারণ হচ্ছে যে রাস্তার অবস্থা আর যে যানজট। সেকেন্ড কাস্টমারের দোকানের সামনে চলে আসছে, সেকেন্ড কাস্টমারের দোকানও বন্ধ আজকে, লাকটা এতটা খারাপ। সো এখন হচ্ছে অফিসের কাজে যাইতে হবে। তো অফিসের কাজে যাইতে গেলে এখন অফিসে যাইতে হবে, অফিসে যাই এখন কী বলবো। চলো কোনো সমস্যা নাই। এখন হচ্ছে ইলেকশনের সময়, তো এখন রাস্তাঘাট অনেকটা জ্যাম, এতটা জ্যাম, এতটা জ্যাম। এমনি থেকে রাস্তা অনেকটা চিকন, আর হচ্ছে এত রিক্সা অটো, মানে জয়পুরহাটে এত রিক্সা অটো ভ্যান বেশি হয়ে গেছে,
মানে যাওয়ার মতন পরিস্থিতি নেই। তো এই গাড়ি চালাতে এত, মানে কি বলবো আর, গাড়ি চালাতে এত বোরিং ফিল হয়। সো সমস্যা নাই, গাড়ি তো এখন যাইতেই হবে। সো চলো যাওয়া যায়। আর হচ্ছে সামনে ইলেকশন, এই কারণে রাস্তা আরও জ্যাম। এই গাড়িটা এত ডিস্টার্ব করতেছে, কারণ হচ্ছে এটা হলো কুশলের গাড়ি। এই আমাদের এখানে জয়ঘাটে চিনি মিল আছে, তো এই কারণে কুশলের গাড়িগুলো অনেক মানে ডিস্টার্ব করে। আমাদের জয়ঘাটের রাস্তাঘাট এতটা খারাপ, মানে কোনো উন্নতি নাই। উন্নতি হবে কই থেকে, এত সরকার চেঞ্জ হলে উন্নতি হয়। তো ওই গাড়িটা এতটা ডিস্টার্ব করতেছে, যাইতেই দিতেছে না। সো তাও যাওয়া যাক কী হয়। আস্তে 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 চলো টান দেওয়া যাক। হ্যাঁ, এখন যাব হচ্ছে অফিসে। অফিসে যা এখন সারি যে কী বলবো, এটাই তো এখন চিন্তার বিষয়। সমস্যা নাই, এখন অফিসে যাই বলবো হচ্ছে দুটা দোকানই বন্ধ। সো এটা আমার করার কিছু নাই, কারণ হচ্ছে আমি ফোন দিলে ফোন ধরে না। সো মামা চলো যাওয়া যাক। এখন হচ্ছে আজকে কী যেন হইতেছে, অনেকটা ভিড় দেখলাম। আর আমার অফিসটা হচ্ছে স্টেডিয়ামের সামনে। সো এটা হলো আমাদের স্টেডিয়ামের রাস্তা। তো এই সামনে আস্তে করে ব্যাগ দিলাম। তো এখন চলো স্টেডিয়ামের গেটের সামনে আমার অফিস। তো এত মানুষজন কেন, চলো যাওয়া যাক। এগুলান কি হচ্ছে এগুলান কি আনসার বাহিনী নাকি? এগুলান ভোটের জন্য সম্ভবত হচ্ছে এগুলান সিলেক্ট করতেছে। তো সামনে হচ্ছে আমার অফিস। এটা হলো আমার অফিস। সো স্যারেক যে এখন কী বলবো জানি না। তো গাড়িতে নেমে এখন হচ্ছে অফিসে ঢুকবো। চলো অফিসে এই যে আমি ঢুকলাম। তো অফিসে ঢুকে অনেক ঝকা খেয়ে বের হলাম। বের হয়ে এখন চলো বকা করার কী করার, এখন কোথাও যাই, যে মাথাটা একটু ঠান্ডা করতে হবে। সো এতটুকুই আমার ব্লগ। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দিও। বাই বাই, খোদা হাফেজ।